লীগ এখন জয় বলে কারণ বাজারে, বাংলা বলে টিএসসিতে। সেনা অফিসার হত্যা হয়েছেন সেই সেনা অফিসারের পরিবারের পক্ষ থেকে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি 2013 সালের 5ই মে 7/75 যে সকল মাদ্রাসার ছাত্র এবং শিক্ষকদেরকে হত্যা করা হয়েছে তাদের পক্ষ থেকে। আমরা এখানে দাঁড়িয়েছি 2013 সালে শাহবাগের মাধ্যমে যে বিচার হয়েছে, সেই বিচার পরবর্তী যে সমস্ত মানুষ রাস্তায় শহীদ হয়েছে, পুলিশ গুলি করে হত্যা করেছে তাদের পক্ষ থেকে। আজ আমরা এখানে দাঁড়িয়েছি বিএনপির ছাত্র যুবদলের যে সকল নেতা কর্মীরা গুম খুনের শিকার হয়েছেন তাদের পক্ষ থেকে। আমরা এখানে দাঁড়িয়েছি গত 16 বছরে জামাত এবং শিবিরের যে সকল নেতা কর্মীরা গুম খুন হয়েছেন তাদের পক্ষ থেকে। জাতীয় ছাত্র শক্তি বাংলাদেশে আওয়ামী লীগ কর্তৃক যতগুলো গুম এবং খুনের ঘটনা ঘটছে তাদের বিচার চাইতে আজ এখানে দাঁড়িয়েছে। আমরা দাঁড়িয়েছি শহীদ আবু সাইদ, শহীদ ওয়াসিম, শহীদ মুক্ত সহ জুলাই গণহত্যায় 1500 শহীদের পরিবারের পক্ষ থেকে। আমরা দাঁড়িয়েছি খোকন চন্দ্র বর্মনের পক্ষ থেকে। আমরা দাঁড়িয়েছি আজকে বিচার চাইতে। বন্ধুগণ, আমরা মনে করতে চাই বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন। বিচার বিভাগের যে রায়, বিচার বিভাগের যে স্বাধীনতা, সেই স্বাধীনতায় আমরা কোন রকমের হস্তক্ষেপ করতে চাই না। তবে আমরা চাই বিচার বিভাগ গত 16 বছরে যতগুলো শাহাদাতের ঘটনা ঘটেছে, যতগুলো গুলি চলেছে, যতগুলো মায়ের বুক খালি হয়েছে, সেই সমস্ত ঘটনা স্মরণ করে কালকে রায় দিবেন। আমরা শাহাদাত কায়েম করতে আসিনি, আমরা বিচার চাইতে এসেছি। বন্ধুগণ, মনে রাখবেন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটি ডাইনোসর। আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ আর ফিরে পাওয়া যাবে না। 200 টাকা টোকাই দিয়ে ভাড়া করে ককটেল মারলে রাজনীতি হয় না। যারা দিল্লি চলে গেছে তারা আর কখনো ঢাকাতে আসবে না। সুতরাং মনে রাখবেন, সহযোদ্ধা বৃন্দ, ভয় পাবেন না, বুকে সাহস রাখবেন। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের আর কোনো এন্ট্রি হবে না। বন্ধুগণ, আমরা জানি শুধুমাত্র জুলাই গণহত্যায় শেখ হাসিনা কর্তৃক ঘটিত একমাত্র গণহত্যা নয়। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ক্ষতি করে নেবেন। আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সবচেয়ে বেশি ক্ষতি করেছে। মুক্তিযুদ্ধের যোদ্ধাকে সবচেয়ে বেশি ভুলুণ্ঠিত করেছে আওয়ামী লীগ। তার শুরু হয়েছে শেখ মুজিব কর্তৃক, শেষ হয়েছে শেখ হাসিনা কর্তৃক। বন্ধুগণ, আমরা দেখেছি 71 পরে শেখ মুজিব বাংলাদেশের প্রথম স্বৈরশাসক হিসেবে আবির্ভূত হয়। এরপরে বাংলাদেশের তখনকার রাজনীতিবিদদের ভুলের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ আরো একবার রাজনীতি করার সুযোগ পায়। এবং এরপরে আমরা দেখেছি সুযোগ পাওয়ার 30 বছরের মাথায় ক্ষমতায় এসে গত 16 বছরে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে, বহু মায়ের বুককে খালি করেছে। সুতরাং আমরা যখন আওয়ামী লীগকে স্মরণ করি, আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল করি, মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ঘৃণিত দলটির নাম আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ এখন জয় বলে কারণ বাজারে, বাংলা বলে টিএসসিতে। এরা নাকি আবার বাংলাদেশে লকডাউন দিবে, বলছে রাস্তায় গাড়ি চলে না, কিন্তু গাড়ি চলে না জ্যামের কারণে। গাড়ি না কেটে লকডাউনে চলে না। বন্ধুগণ, আমরা বলে দিতে চাই দিল্লির রাজনীতি আর বাংলাদেশের মানুষ মানে না। দিল্লির রাজনীতির কবর গত 5 আগস্ট হয়ে গেছে। দিল্লির রাজনীতিকে নতুন করে বাংলাদেশে ফেরানো যাবে না। বন্ধুগণ, আমরা দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকার বহু আওয়ামী লীগ নেতাদেরকে খুব দ্রুত গতিতে জামিনে ছেড়ে দিয়েছে। আইন বিভাগ, বিচার বিভাগকে আমরা স্বাধীন মনে করি, কিন্তু প্রশ্ন করতে চাই আইন উপদেষ্টা বরাবর যাদেরকে জামিন দেওয়া হয়েছে তাদেরকে কি মর্মে জামিন দেওয়া হয়েছে। বন্ধুগণ, আমরা টেলিভিশন টকশোতে যে সকল বুদ্ধিজীবী নামক প্রাণীদের চেহারা দেখি, তাদের মন গত কয়েকদিন ভালো নেই। তারা এখন অগ্নি সন্ত্রাস নিয়ে কিছু বলে না। প্রথম আলো ডেইলি স্টারের প্রথম পাতায় ছাপা হয় না যে আওয়ামী লীগ গাছ কেটে পরিবেশ নষ্ট করছে। 2013-14 সালে আমরা দেখেছি যেখানেই গাছ কাটা হতো, কে কাটছে না কাটছে তার কোনো বালাই নাই, তারপর তো বিএনপি জামাতের উপরে তারা নাকি পরিবেশ নষ্ট করছে। এখন যে সারা দেশে আওয়ামী লীগ গাছ কাটছে,
সেগুলো আওয়ামী লীগ ফলাও করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। আমি প্রথম আলো ডেইলি স্টারকে জিজ্ঞেস করতে চাই, এখন কি পরিবেশ নষ্ট হয় না? সুতরাং আওয়ামী লীগের পক্ষে যারা ইনিয়ে বিনিয়ে, ফেসিবাদের পক্ষে যারা ইনিয়ে বিনিয়ে এখনো বয়ান প্রদান করছেন, আপনারা সাবধান হয়ে যান। গত 1 বছর বিপ্লবীরা ধৈর্যের পরিচয় দিয়েছে, আমরা ধৈর্যের পরিচয় দিব না। এই ডাইনোসর আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরানোর পায়তারা করবেন না। বাংলাদেশে কচু ক্ষেত, বিভিন্ন ক্ষেত, যত খেতি, যতভাবেই প্রচেষ্টা চালাক আওয়ামী লীগ বাংলাদেশে আর ব্যাক করতে পারবে না।